সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে এটি 24 নাম্বার। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে X% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? আচ্ছা, সবার আগে একটা কথা বলি, তোমরা ক্লাস করতেছো, সুবিধা নিচ্ছ, তো আরেকজনের সুবিধা তৈরি করার জন্য সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট কিন্তু করাই যায়, এতে তোমার বন্ধুরও উপকার। দেখো, একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা ধরে নিব এক্স, সেখান থেকে 11 টাকায় বিক্রি করলে 10% লাভ, এটা হচ্ছে শতকরা হিসাব। শতকরা হিসাবকে ব্যবহার করে আমরা ক্রয় মূল্যটা বের করব। তো আগে ধরে নেই, দেখো এখানে কিন্তু বিক্রয় মূল্য হয়েছে 110, আবার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 11। তো তোমাদের মাথায় এটা ঘুরতে পারে যে এখানে 110, ওখানে তো আমার 11 দেওয়া হয়েছে, আবার 110 কেন? 11ই তো আমরা জানি। তো এখানে হিসাবটা হচ্ছে শতকরা 10%, মানে 100-র ভিতরে 10% লাভে যদি বিক্রি করা হয় তাহলে হচ্ছে 110 টাকা। কিন্তু আমার মূল তো 100-র ভিতরে না, মূল হচ্ছে এক্স, এবং সেখান থেকে বিক্রি করলে আমার হয়ে যাবে কত? 11 টাকা। এই জন্য এটা শতকরা হিসাব, আর মূল হচ্ছে এক্স। শতকরা হিসাব থেকে আমি মূলে চলে আসবো। এই যে আমার শতকরা হিসাবকে ব্যবহার করে মূল টাকাটা দিয়ে আমরা মূলে চলে আসলাম। এই টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটার পরিমাণ দেওয়া আছে আমার 11। এটা সমান আমি 11 লিখতে পারি প্রশ্ন মতে। দেখেছেন, 10 পাশে পাঠিয়ে দিচ্ছি, গুণ হয়ে গেছে। 11 পাশে পাঠিয়ে দিয়েছি, ভাগ হয়ে গেছে, কাটাকাটি করে আমার বের হয়েছে 10। অর্থাৎ কলমটির মূল্য হচ্ছে 10 টাকা। 10% লাভে বিক্রি করার কারণে কলমটির মূল্য দাঁড়িয়েছে 11 টাকা। বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আমরা চলে যাব 25 নাম্বার অঙ্কে।